ছেড়ে গেছো আমাকে, ঠিক আছে? যাও নীলশাল্লাহ, যাও, বেরিয়ে পড়ো, যাও যাও যাও। তোমার তো লটারি লেগে গেল। কিঙ্কর, যাও বলতে নেই, বলো এসো। ও এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কিঙ্কর স্যার, থ্যাংক ইউ ফর এভরিথিং। ওকে আমি মাঝে মধ্যে বুঝতে পারি না কি। হ্যাঁ বলো, কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আমি বলছিলাম না, অটোতে ছদ্মবেশে মেঘরাজি ছিল, ও এখন আমাদের লোকের হাতে ধরা পড়েছে, হাসপাতালে ভর্তি। একটা ভুল হচ্ছে, আমাদের নয়, তোমার লোকের হাতে। কি তুই এরকম ঠান্ডা খানো, কোনো রিয়াকশন নেই? না, ওইরকম ইন্টারেস্ট নেই এই বিষয়ে। তার থেকে এটা ভেবে আমার ভালো লাগছে, এই নীল বলে ছেলেটা ভুল পথে চলে যাচ্ছিল, তো সঠিক পথে আনা গেল। সেটা তো সময় বলে দেবে, তুই ঠিক করবি না ঠিক করবি, কিন্তু আপাতত মেঘরাজের বিষয়। আমি ভাবো এটা তোমার ডিপার্টমেন্ট, আমি আসি। তুই কোথায় আছিস? মেঘরাজকে তোমার লোকেরা ধরে ফেলেছে এত সহজে, তোমাদের লোকেদের কাছে একটু খবর রাখো আমি কোথায় যাচ্ছি, বলো খবর রাখতে। আসি। সে ভগবান, বেরিয়ে তো এলাম, ঠিক করছি না ভুল কিচ্ছু জানি না। অপর্ণাদের বাড়িতে যাব হঠাৎ করে, যদি আমাকে দেখে ওরাই বা কি ভাববে। ও কি, এই হাঁটা চলার ধরন তো আমার খুব চেনা লাগছে। ওই কি অপর্ণা? আর্য, এই সময়ে আর্যকে চলে আসতে হলো। হে ভগবান, ও যদি দেখে থাকে আমাকে, তাহলে কি ভাববে ও? ওকে না জানিয়ে এইভাবে এসেছি আমি, ভাবতেই তো পারে আমি হয়তো গোয়েন্দাগিরি করছি ওর ওপর। এটাও ভাবতে পারে আমি হয়তো মুখে বলছি ওর জীবনে কেউ আসুক, আসলে আমি চাই না। হে ঈশ্বর, তুমি তো জানো যে আমার মনের কথা, আমি কতটা চাই এই সব কিছু সত্যি হোক। কিন্তু ঠাকুর, আমাকে মেয়েটার মুখটা একবার তুমি দেখালে না কেন? এত কাছে এসেও আমি ওকে একবার, কি আছে ওই মেয়ের, জানতেই হবে, আমাকে জানতেই হবে। ড্রাইভার চলো। ধরে নিন এই আমাদের রাইভেল কোম্পানির হয়ে আমাদের কোম্পানির ইনফরমেশন জোগাড় করে নিয়ে যেত। হে ভগবান! আর ব্যাপারটা সামনে চলে আসায় এখন দেশের বাইরে চলে গেছে। চলে গেছে? আমি তো অপুর বিয়ের জন্য ওর সাথে অনেক দূর কথাবার্তা এগিয়ে নিয়ে গেছিলাম, সে আমাকে কিছু না জানি এইভাবে। জানাবার মতো অবস্থাতেও ছিল না। এবারেও মানুষ চিনতে ভুল হলো আমাদের। ওকে তো আমরা মনে মনে আমাদের জামাই ভেবে। ছেলেটা হয়তো খারাপ নয়, মানে যতটুক আমি বুঝেছি, কিন্তু পরিস্থিতির চাপে ওই টাকা পয়সার জন্যই ট্র্যাপে পড়ে গিয়েছিল। এই পরিস্থিতিতেই ও দেশের বাইরে চলে যেতে বাধ্য হয় নিজের সেফটির কথা ভেবে। আর ওর যা সিচুয়েশন এই মুহূর্তে, ও আপনার মেয়ের দায়িত্ব নেওয়ার অবস্থায় ছিল না। তবে ভবিষ্যতে যেন ও নিজের দায়িত্ব বা অন্যের দায়িত্ব নিতে পারে, তার জন্য আমাদের কোম্পানির সব ব্যবস্থা করে দিয়েছে। ডোন্ট ওয়ারি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো স্যার, আর একটু হলে আমাদের মেয়েটা। আপনাকে অনেক ধন্যবাদ। চৈতন্যবাবু, আপনি রিলিফ নন। একটা বড় বিপদের হাত থেকে আপনার মেয়ে বেঁচে গেল, একটা ভুল সম্পর্কের থেকে রক্ষা পেল, তার জন্য আপনি এতটুকু শান্তি পাননি? শান্তি? আমার মনের অবস্থাটা শুধুমাত্র আমি জানি স্যার।
এটা না শুধুমাত্র কোনো মেয়ের বাবাই বুঝতে পারবে, আপনিও বুঝতে পারবেন না স্যার। অপর্ণাকে নিয়ে আপনি ভাববেন না সতীনাথ বাবু, ওর জন্য আমি আছি। আপনি আছেন? মানে অপর্ণাকে আমি ভালোবাসি সতীনাথ বাবু, আর আমি অপর্ণাকে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, আপনার মেয়ে আমার সঙ্গে বিয়ে করলে ও খুব সুখে থাকবে, আমি ওকে খুব যত্নে রাখবো। আর অপর্ণাও আমাকে ভালোবাসে। আপনি সব কি বলছেন স্যার? সত্যি আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আপনি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিলে খুব সুখী হবে। আপনি আপনি তাতে সুখী হবেন না বলুন? আপনার মেয়ে ভালো থাকবে। কি বলছেন? আপনার মেয়ে যে কথাটা আমার মুখ থেকে বারবার শুনতে চেয়েছে, সেই কথাটা আমি আপনাকে প্রথম বললাম। আপনার মেয়ে যদি আমার সঙ্গে বিয়ে করে আপনি খুশি হবেন তো? কি বলছেন স্যার? আপনার সাথে বিয়ে মানে অসম্ভব। কি বলছেন আপনি? আমি অপুর বিয়ের জন্য অপুর সমবয়সী পাত্র খুঁজছি, সেখানে আপনি বিয়ের কথা কি করে ভাবতে পারেন? না না না, হতে পারে না। আমি বিয়েতে কিছুতেই আমি রাজি একবার নই। ঠান্ডা মাথায় ভাবুন প্লিজ। আপনি আপনার মেয়ের সাথে একবার কথা বলুন। ভাবার সত্যি কিচ্ছু- আপনার মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভাবার হাত জোড় করে কিচ্ছু বলছি, নেই, স্যার।